বন্ধুরা বন্ধুরা আলী ভাইজান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। অনেক দিন পর আসলাম আজকে আবার একটা কোশ্চিন সলভ করা নিয়ে। সাথে মিসলেনিয়াস 2018 যে প্রশ্নটা এসেছিলো তার আজকে আমরা সায়েন্স পার্টটা নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? তাপরোধী মানে যেটা আমাদেরকে তাপকে রোধ করতে পারে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে তাপরোধী হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইড হচ্ছে আমাদের কি পৃথিবীর সবথেকে বেশি তাপরোধী পদার্থ। ঠিক আছে, তাই সঠিক উত্তর কি অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, কে কন্ট্যাক্ট লেন্স সেন্সারকে উন্নীত করেছেন যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেশার সেন্সিং নিরীক্ষণ করা যায়? তো আমাদের সঠিক উত্তর কি, সঠিক হচ্ছে আমাদের প্রফেসর গ্রেগ হারমান বা প্রফেসর গ্রেগ হরমান। ঠিক আছে, এই গ্রেগ হারমান বা হরমোন ইনি এই যে আমাদের কন্ট্যাক্ট লেন্স সেন্সার আছে এটিকে উন্নত করে, ঠিক আছে, আরও এটাকে মডিফাই করে। তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কি, যে হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছেন যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? তাহলে এই যে আমাদের যে ওয়াইফাই রাউটার যে 3D আমাদের ইমেজ প্রস্তুত করতে পারে, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। এটি আমাদের কী করে, উন্নত করে। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, স্ক্যাম এর পূর্ণ নাম কি? স্ক্যাম এর পূর্ণ নাম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। কি বললাম? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল হচ্ছে আমাদের স্ক্যানের পুরো নাম, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, দি লার্জ হ্যাড্রন কোলিডার বিউটি অর্থাৎ LHCb, লার্জ হ্যাড্রন কোলিডার বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয়। এই যে আমাদের স্টাডি যে করা হয়, পরীক্ষাটা দ্বারা পড়াশোনা করা হয়, এটাকে সাথে বিউটি কুয়ারক অধ্যয়ন বলা হয় বা বিউটি কিয়ারক অধ্যয়ন বলা হয়। কি বলা হয়? বিউটি কুয়ারক অধ্যয়ন বা বিউটি কিয়ারক অধ্যয়নকে বলা হয় LHCb, অর্থাৎ দি লার্জ হ্যাড্রন কোলিডার বিউটি। তাহলে সঠিক উত্তর কি, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? তাহলে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয় আমাদের রোবোডগকে বলা হয়। ওকে, রোবোডগকে বলা হয় হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানবদেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? আমাদের শরীরে যে আমাদের অঙ্গগুলো আছে তার মধ্যে ৭৯তম অঙ্গ হচ্ছে আমাদের মেসেন্ট্রি, হচ্ছে আমাদের ৭৯তম অঙ্গ। তার নাম কি হচ্ছে মেসেন্ট্রি, হচ্ছে আমাদের ৭৯তম অঙ্গ। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? আমাদের যে শরীরে যে পেশি আছে কয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ৬৩০টা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পেশি থাকে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওটা ৬৩০টি। আচ্ছা, পরের প্রশ্ন, মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেই রকম পদার্থ দিয়ে তৈরি হয়। আমরা জানি যে আমাদের চুলের মধ্যে কি থাকে, আমাদের চুলের মধ্যে থাকে আমাদের ক্যারোটিন নামে একটা প্রোটিন থাকে। কি প্রোটিন? ক্যারোটিন নামে যে প্রোটিন থাকে, এই ক্যারোটিন প্রোটিনটা আমাদের কি নখ দিয়েও, অর্থাৎ নখেও তৈরি হয় ক্যারোটিন প্রোটিন দিয়ে। আমাদের মাথার যে চুল আছে, শরীরে যে চুল আছে, সেই চুলগুলো কিন্তু তৈরি হয় আমাদের এই ক্যারোটিন নামে প্রোটিন দিয়ে। তাহলে আমাদের চুল আর নখ তৈরি হয় আমাদের কি প্রোটিন দিয়ে? ক্যারোটিন প্রোটিন দিয়ে, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা যে অ্যাস্টিগমেটিজমকে সংশোধন করার জন্য? তাহলে ভগ্ন দৃষ্টি বা অ্যাস্টিগমেটিজমকে সংশোধন করার জন্য ব্যবহার করা আমাদের
সিলিন্ড্রিক্যাল লেন্স, কি লেন্স? সিলিন্ড্রিক্যাল লেন্স আমাদের ব্যবহার করা হয়। আচ্ছা এখানে একটু যদি বলে দেই, কনভেক্স যে লেন্স আছে এটা হচ্ছে আমাদের কনভেক্স অর্থাৎ উত্তল লেন্স যেটা আছে এটা আমাদের কি হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি যে চোখের সমস্যা সেটা সংশোধন করতে ব্যবহার করা হয়। আর কনকেভ লেন্স যেটা আছে অর্থাৎ আমাদের যে অবতল লেন্স আছে এই লেন্সটা দিয়ে আমাদের কি কাছে যে দৃষ্টিজনিত সমস্যা আছে সেটাকে আমাদের দূর করা হয়। আর বাইফোকাল লেন্স দিয়ে আমাদের যেটা আমরা কি বলবো 40 বছর ঊর্ধ্বে যেটা ক্যাটারাক্ট যেটা চোখের ছানির মতন যেটা পড়ে যায় বা 40 বছর ঊর্ধ্বে যে লোকজন দেখা যায় তাদের যে চোখের সমস্যা তাহলে বাইফোকাল লেন্স আমাদের ব্যবহার করা হয়। তাহলে এই প্রশ্নের সাপেক্ষে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স আমাদের ব্যবহার করা হয়। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে আমাদের একটা চিকিৎসাজনিত পরীক্ষা। কী বললাম? একটা চিকিৎসাজনিত পরীক্ষাকে বলা হয় অ্যাঞ্জিওগ্রাম বলা হয়। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? দেখো মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয় অর্থাৎ মেডিকেলের ক্ষেত্রে আমাদের কোন টেস্টগুলো ব্যবহার করা কোনটা ব্যবহার করা হয়? যে কোলোনোস্কোপি টেস্ট এটা আমাদের মেডিকেলে ব্যবহার করা হয়। আমাদের ডপলার টেস্ট এটা আমাদের মেডিকেল ব্যবহার করা হয়। সিটি স্ক্যান আমরা সবাই জানি মেডিকেল ব্যবহার করা হয়। কিন্তু এই ম্যাকনাটন টেস্ট যেটা আছে এটা সাধারণত আইনিগত পরীক্ষা, কি আইনের মধ্যে একটা পরীক্ষা, এটাকে ম্যাকনাটন রুলও বলা হয়। অর্থাৎ আমাদের যে পুলিশ আমাদের আইনের যে পরীক্ষাগুলো আছে তার মধ্যে একটা আছে ম্যাকনাটন টেস্ট। তাহলে এই ম্যাকনাটন টেস্ট হচ্ছে আমাদের কি এটা আমাদের মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন বলছে ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ হলো অর্থাৎ ইসিজি, যেটাকে আমরা বলি ইসিজি, ঠিক আছে? ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে? এই ইসিজির কাজ কি? ইসিজির কাজ হচ্ছে আমাদের হৃদয়ের যে অর্থাৎ আমাদের হার্টবিট যেটা আছে এই হার্টবিটকে আমাদের পরীক্ষা করার জন্য অর্থাৎ হৃদস্পন্দনকে মাপে আমাদেরকে ইসিজির দ্বারা পরিমাপ করা হয়। অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস রোগটা কার মাধ্যমে ছড়ায়? এটা ছড়ায় সাধারণত কি মশার মাধ্যমে ছড়ায়। কার মাধ্যমে? মশার মাধ্যমে ছড়ায়। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, কি মশা। পরের প্রশ্ন কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? হার্ট ট্রান্সপ্লান্টেশন কখন করা হয়? আমাদের 1967 সালের 3রা আমাদের গত ডিসেম্বর, 1967 সালে 3রা ডিসেম্বর করা হয়। কে করে? যে ক্রিশ্চিয়ান বার্নার্ড নামে একজন বিজ্ঞানী করে। ক্রিশ্চিয়ান বার্নার্ড নামে একজন বিজ্ঞানী, তিনি প্রথম কী করে হার্ট ট্রান্সপ্লান্টেশন করে আমাদের, ঠিক আছে? অর্থাৎ হৃৎপিণ্ডের যে প্রতিস্থাপন আছে এটা কে করে? 1967 সালে 3রা ডিসেম্বর আমাদের করে ক্রিশ্চিয়ান বার্নার্ড নামে একজন বিজ্ঞানী, অর্থাৎ বিজ্ঞানী ডক্টর আর কি করে, ঠিক আছে? তো সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এটা আমাদের সবারই জানা প্রশ্ন, এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম আমরা সেবাতে জানি যে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অর্থাৎ ওজিটিটি, এই ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এটা কিসের ব্যবহার করা হয়? আমাদের রক্তের মধ্যে কতটা আমাদের ব্লাড সুগারের পরিমাণ কীরকম আছে, অর্থাৎ ডায়াবেটিস বা ডায়াবেটিস আছে কিনা এটা টেস্ট করার জন্য আমাদের কী হয় এই ওজিটিটি পরীক্ষাটি করা হয়। অর্থাৎ আমাদের সঠিক উত্তর কি অপশন এ, অর্থাৎ ব্লাড সুগার টেস্ট বা পরীক্ষা করার জন্য আমাদের ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি করা হয়। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন আচ্ছা এটা আমার সবারই আমাদের জানা প্রশ্ন কি যে সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? যে সার্বজনীন রক্তদাতা মানে ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার কাকে বলা হয়? যে সব গ্রুপকে আমাদের রক্ত দিতে পারবে তাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বলা হয়। তাহলে কোন গ্রুপকে? ও গ্রুপে যে রক্ত আছে তাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার গ্রুপ বলা হয় বা সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, সার্বজনীন দাতা। আচ্ছা যদি সার্বজনীন গৃহীতা আসে তাহলে আমাদের মনে রাখতে হবে সার্বজনীন গৃহীতা হচ্ছে আমাদের কি
যে এ বি যে গ্রুপ আছে এটা হচ্ছে সার্বজনীন গৃহীত, অর্থাৎ সবার কাছ থেকে এ নিতে পারবে, অর্থাৎ ইউনিভার্সাল রিসিভার হচ্ছে আমাদের কি এ বি গ্রুপ, আর ডোনার কি হচ্ছে আমাদের ও গ্রুপ। তাহলে এই প্রশ্নের সাপেক্ষে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা লাইফাই সিস্টেমটি কি? লাইফাই সিস্টেম হচ্ছে আমাদের একটি সিস্টেম যেটা কি লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল, অর্থাৎ এই লাইটের মাধ্যমে আমরা কী করতে পারি? সিগন্যাল পাঠাতে পারি। তাহলে লাইফাই সিস্টেম হচ্ছে কি আমাদের লাইট সিস্টেম হচ্ছে এটা, লাইফাই হচ্ছে এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল, অর্থাৎ লাইট অ্যান্টেনার উপর নির্ভর করে আমাদের এই লাইফাই সিস্টেমটা আমাদের কি চলাচল করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা পরের প্রশ্ন বলছে কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেন? তাহলে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিলেন আমাদের এডুইন ল্যান্ড বা এডুইন ল্যান্ড আমাদের এই পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিলেন। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আমাদের মিসলেনিয়াস 2018 যে প্রশ্নটা এসেছিলো তার জিএস পার্টে এই প্রশ্নটা এসেছিলো। তো এতটুকু ছিল আজকের ভিডিওটা। সবাইকে ভিডিওটা মাত্র দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এই মিসলেনিয়াস